মহেশখালী দ্বীপ বাংলাদেশের কক্সবাজার জেলার একটি দ্বীপ। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। 3টি দ্বীপ নিয়ে গঠিত মহেশখালী উপজেলার বৃহত্তর দ্বীপ। বাকি 2টি দ্বীপ হল মাতারবাড়ি দ্বীপ ও সোনাদিয়া দ্বীপ। বর্তমানে দ্বীপের জনতা বাজার নামক স্থানে মহেশখালী সেতু নির্মিত হওয়ায় মূল ভূখণ্ডের সাথে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা হয়েছে। পর্যটন নগরী কক্সবাজারে আসা পর্যটকের আনাগোনা সারা বছরই এই দ্বীপে হয়ে থাকে। পরিবহন খরচ এবং যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার কারণে পর্যটকদের কাছে এই দ্বীপটি খুবই জনপ্রিয়। কক্সবাজারের 6 নম্বর ঘাট থেকে স্পিড বোট এবং ট্রলারে এই দ্বীপে আসা যায়। কিভাবে এই দ্বীপে আসবেন এবং কোথায় কোথায় ঘুরবেন এই পুরো বিষয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের এবারের মহেশখালী যাত্রায় বাসা থেকে আমাদের ব্যাগপত্র গুছিয়ে লোকাল বাসে চড়ে আমরা যাচ্ছি এয়ারপোর্টে। সেখান থেকে আমরা আমাদের রাতের ট্রেনে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। রাস্তাঘাট ফাঁকা থাকায় আমাদের গাড়িটি অল্প সময়ে চলে এসেছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। চলে আসলাম এই যে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। আর আমরা এখন এখান থেকে পর্যটক এক্সপ্রেসে করে রওনা দিব কক্সবাজার যাওয়ার জন্য। আমাদের ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে ইতিমধ্যেই চলে এসেছে। যাত্রী উঠিয়ে আমাদের ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে চলতে শুরু করলো। সকাল হয়ে গেছে, চারপাশের প্রকৃতি দেখতে দেখতে ভালোই সময় কাটছে। ট্রেন থেকে বসে বাহিরের প্রকৃতি দেখার মজাই আলাদা। এই সমুদ্র সৈকতের নামার মুখেই 99 গেস্ট হাউস এটা। তো এখানে আমরা আজকে রাত্রে থাকার জন্য রুম নিলাম। কক্সবাজার এসে এই রুমটি আমরা নিলাম। এই রুমে আজকে রাত্রে থেকে আমরা আগামীকালকে সকালে রুম থেকে চেক আউট করে তারপর চলে যাব মহেশখালী দ্বীপে। তো এখন যাচ্ছি রাতের খাবার খাওয়ার জন্য। ভাজা ডিম আর পরোটা দিয়ে আমরা আমাদের রাতের খাবারটি সেরে নিলাম। রাতের খাবার ডিম ভাজা আর পরোটা খেয়ে এখন আমরা চলে আসলাম আমাদের রুমে। আজ সারাদিন অনেক জার্নি হয়েছে, এখন আমাদেরকে ঘুমাতে হবে পরের দিন একটি সুন্দর ভ্রমণের জন্য। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে নিলাম। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখন সকালের নাস্তাটা খাবো, খেয়ে আমরা চলে যাব মহেশখালীতে। আমরা মহেশখালীর বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব। রুম থেকে বের হয়ে চমৎকার ঝলমলে একটি সকাল দেখতে পেলাম। মহেশখালী রওনা দেওয়ার আগে আমরা এখান থেকেই ভুনা খিচুড়ি, ডাল এবং ডিম ভাজা দিয়ে সকালের নাস্তা খেয়ে নিব। সকালের নাস্তা ভুনা খিচুড়ি ডিম খেয়ে এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। আমাদের রুম থেকে চেক আউট করে তারপরে আমরা রওনা দিব মহেশখালীর উদ্দেশ্যে। কক্সবাজারের কলাতলি মোড় থেকে 100 টাকায় একটি অটো রিজার্ভ করে আমরা 6 নম্বর ঘাটের দিকে রওনা শুরু করলাম। আমরা এখন চলে এসেছি 6 নম্বর ঘাটে, আর এটা হচ্ছে 6 নম্বর ঘাটের প্রবেশপথ। ঘাটে প্রবেশ করার জন্য প্রত্যেককেই নগদ টাকা প্রদান করতে হয়। আর যারা পর্যটক তাদের জন্য 20 টাকা, আর এখানকার যারা স্থানীয় তাদের জন্য 5 টাকা।
আর যারা বিদেশি পর্যটক তাদের জন্য 100 টাকা। আমরা যেহেতু দেশি পর্যটক তাই আমাদের জনপ্রতি 20 টাকা করে প্রদান করে আমরা কিন্তু ঘাটের ভিতরে চলে এসেছি। ঘাট থেকে জনপ্রতি 100 টাকা করে ভাড়ায় আমরা স্পিড বোটে চড়ে বসলাম। এই বোটে গেলে একটু সময় কম লাগবে, এই জন্য বোটে যাওয়া। এখানে ছোট ছোট ট্রলারও পাওয়া যায় যেগুলোতে ভাড়া কম কিন্তু সময় একটু বেশি লাগে। আমরা এখন চলে এসেছি নুনিয়াছড়া ঘাটের দিকে। আর এই যে দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিনগামী পুড়ে যাওয়া জাহাজটি, যেটি এই বছর সেন্ট মার্টিন যাওয়ার সময় আগুন লেগে পুড়ে গেছে। সমুদ্রের উত্তাল জলরাশির বুক চিরে আমাদের বোটটি এগিয়ে চলছে মহেশখালীর দিকে। সমুদ্রের নীল জলরাশি দেখে দেখে আমরা চলে এসেছি খুব কাছাকাছি। ইতিমধ্যে আমাদের বোটটি মহেশখালীর গোরখঘাটা ঘাটে চলে এসেছে। এখন আমরা এখান থেকে নামব। আর এই যে দেখেন এখানে এই যে ট্রলার বোটগুলো কিন্তু এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে। ঘাটে নেমেই মহেশখালীর অপরূপ সৌন্দর্য ধরা দিল আমাদের চোখে। কিছুটা সামনে আসতেই দেখা পেলাম মহেশখালীর ঐতিহ্যবাহী মিষ্টি পানের। দেওয়া আছে আপেল, নারকেল, খেজুর, নকুলদানা, জেলি, নিমকি, বাতাসা, বিভিন্ন কোয়ালিটির মশলা দিয়া পানটা সাজানো হয়। আর ভিতর থেকেও মশলা দেওয়া হয় ওই পানটার উপর। আর ওই পানটা আবার আগুন দিয়ে খেতে পারবেন, আগুন ছাড়াও খেতে পারবেন। আগুন দিয়ে খাই ভিডিও করার জন্য, এক্সট্রা কোনো সাথে একই থাকে, কিন্তু ভিডিও করার জন্য আগুন দিয়ে খাই। মহেশখালী ঘাট থেকে মহেশখালীর বিখ্যাত পান খেয়ে আমাদের মহেশখালী ভ্রমণ যাত্রা শুরু করলাম। আর এখন আমরা একটি অটো নিয়ে সরাসরি চলে যাচ্ছি আদিনাথ মন্দিরের দিকে। আমরা স্পিড বোট থেকে নেমে একটি লোকাল অটোতে করে সরাসরি চলে এসেছি শুটিং ব্রিজের কথা বলে এইখানে। আর এখানে আসলে দেখেন এই যে আমার পিছনে হচ্ছে শুটিং ব্রিজ, আর এখান থেকে এই হচ্ছে আদিনাথ মন্দির। ওই পাশে আরেকটা ছোট মন্দির আছে। তো এখানকার যে ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলো, তো আমরা এই জায়গাগুলো ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন আমরা আদিনাথ মন্দিরের উপর থেকে একটু ঘুরে দেখে আসি, আর তারপর আমরা চলে যাব শুটিং ব্রিজে। এরপর এখানে আরেকটা ছোট মন্দির আছে, ওইটাও দেখব। তো সাথেই থাকুন। মন্দিরের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে এই সিঁড়ি দিয়ে আপনাকে বেশ কিছুটা পথ উপরে উঠতে হবে। এই সিঁড়িটি বেশ প্রশস্ত এবং দুই ভাগে ভাগ করা। এক পাশ দিয়ে মানুষ নামবে এবং আরেক পাশ দিয়ে উঠবে, সেভাবেই সিঁড়িগুলো করা হয়েছে। সিঁড়িগুলোকে রঙিন টাইলস দিয়ে সাজানো হয়েছে, যা দেখতে খুবই সুন্দর। দেখেন সিঁড়ি বেয়ে অনেকটা উপরে আসলাম। উপরে ওঠার পর এবং ভিতরে প্রবেশ করার আগে এখানে দর্শনার্থীরা তাদের জুতো রেখে যায়, যা দেখার জন্য এখানে একজন মহিলা সবসময় কর্মরত আছে।
এটা হচ্ছে শ্রী শ্রী আদিনাথ মন্দিরের মূল যে ফটক সেটা। তো এখান থেকে আরেকটু সামনে গেলে মন্দিরের যে প্রার্থনার জায়গা। শ্রী শ্রী আদিনাথ মন্দির বাংলাদেশের বিখ্যাত অন্যতম হিন্দু মন্দির। এটি বাংলাদেশের উপকূলীয় শহর কক্সবাজার থেকে 12 কিলোমিটার দূরে মহেশখালী দ্বীপে অবস্থিত। হিন্দু সম্প্রদায়ের দেবতা দেবাদিদেব মহাদেবের নাম অনুসারে এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ায় মন্দিরটিকে শিব মন্দিরও নামে বহুল পরিচিত। কক্সবাজার জেলার মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে এই মন্দিরটি অবস্থিত, যা সমুদ্র থেকে প্রায় 83.3 মিটার উঁচুতে। এই মন্দিরটি রামায়ণ খ্যাত মৈনাক পাহাড়ের চূড়ায় নির্মিত, যা সমতল থেকে 69টি সিঁড়ি ভেঙে উঠতে হয়। এটা হচ্ছে আদিনাথ মন্দিরের অভ্যর্থনা কক্ষ। এখানেই তারা তাদের প্রার্থনাগুলো করে থাকে। যারা হিন্দু ধর্মাবলী তাদের কাছে এই জায়গাটা খুবই পবিত্র। তো আমরা হচ্ছি মুসলমান, আমরা শুধু আসলাম এখানে একটু ঘুরে দেখার জন্য। আদিনাথের অপর নাম মহেশ্বর। এই মহেশ্বরের নাম অনুসারে মহেশখালী নামকরণ করা হয়েছে। অভ্যর্থনা কক্ষের পিছন সাইড থেকে এই ভিউটা, কত সুন্দর একটা ভিউ এখানে পাওয়া যায়। অসম্ভব সুন্দর একটা ভিউ এখানে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। এই ভিউটা দেখে ঘন বন জঙ্গল, তার মাঝে সমুদ্রের একটি অংশ, এর পিছনে দেখা যাচ্ছে বায়ু বিদ্যুতের টারবাইন। এখান দিয়ে একটি সিঁড়ি দেওয়া হয়েছে নিচে নামার জন্য। এখান থেকে দাঁড়িয়ে জোড়া পুকুর দেখা যাচ্ছে। পাশাপাশি দুইটি পুকুর, মাঝখানে একটা ছোট হাঁটার পথ করা হয়েছে। মূল মন্দিরের পেছনে দুটি পুকুর রয়েছে। সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় 280 ফুট উচ্চতায় পুকুর দুইটির অবস্থান হলেও এর জল কখনো শুকায় না। জনশ্রুতি রয়েছে এই পুকুর দুটি মধ্যে একটিতে স্নান করলে সকল রোগ দূর হয়। আর এই হচ্ছে আদিনাথ মন্দিরের পিছনের অংশ। আমরা একটু এদিক দিয়ে সামনে যাই। এখানে যারা পুণ্যার্থীরা আসে তারা এখানে আগরবাতি, মোমবাতি এগুলো এখানে জ্বালানো হয়। প্রতিদিনই নিয়ম মোতাবেক আদিনাথ অষ্টাভুজা, ভৈরব ও রাধা গোবিন্দ এর মন্দিরে একই সময়ে পুজো অর্চনা হয়ে থাকে। এছাড়াও প্রতি বছর ফাল্গুনের শিব চতুর্দশী তিথিতে পুজো অর্চনা ও পক্ষকালব্যাপী মেলা হয়ে থাকে। মন্দিরে আসা তীর্থযাত্রীদের জন্য এখানে থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়াও মহেশখালীতে মোটামুটি মানের থাকার হোটেল আছে, তবে একটু উন্নত পরিবেশে থাকতে চাইলে কক্সবাজার অথবা চকরিয়াতে থাকা যেতে পারে। এই সিঁড়ি দিয়ে উঠলে হচ্ছে শ্রী শ্রী আদিনাথ রাম সীতা মন্দির। তো আমরা এখন এই সিঁড়ি দিয়ে আরও উপরের দিকে যাচ্ছি। আমার সাথে কিন্তু সুমন ভাই আছে, আর সুমন ভাই কিন্তু একজন হিন্দু ধর্মের মানুষ। আর এখন আমরা আছি মহেশখালী আদিনাথ মন্দিরে। তো আমি আসছি ঘোরার জন্য, উনিও আসছে ঘোরার জন্য, কিন্তু উনি যেহেতু একজন হিন্দু ধর্মের মানুষ, তো উনি এই মন্দিরে এসে তার অনুভূতিটা কি একটু জানার চেষ্টা করি। সুমন ভাই? আমি খুবই এক্সাইটেড। আর কখনো আমি ফার্স্ট টাইম আসলাম এই মন্দিরে যায় খুবই, আর মন্দিরে গেলে তো মন পরিষ্কার হয়, পাপ দূর হয়, তো ওই কারণে প্রার্থনা করা। আর এই ফার্স্ট টাইম আসা, দেখি নেক্সটে আবার আসবো। খুবই ভালো লাগলো। আর কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে খুবই 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 ভালো লাগতেছে। যাক, ওনার কাছে খুবই ভালো লাগছে, কারণ উনি এখানে প্রথম আসছে। আমি এর আগেও 2বার আসছিলাম এই মহেশখালী ঘোরার জন্য, তো সেই ক্ষেত্রে এখানে আসা হয়েছিল। তো সুমন ভাই প্রথমবার আসলো এবং ওনার
ধর্ম অনুযায়ী উনি প্রার্থনা করলো। তো এখন আমরা সিঁড়ি বেয়ে আরও উপরের দিকে যাব। উপরে রাম সীতা একটি মন্দির আছে, সেটাও আমরা দেখব। সিঁড়ি বেয়ে কিছুটা উপরে আসলে এই যে হাতের ডান পাশে এখান দিয়ে প্রবেশ করলে এখানে রাম সীতা একটি ছোট মন্দির আছে। তো আমরা এটাও একটু দেখি। দেখেন সুমন ভাই যেহেতু হিন্দু ধর্মের মানুষ, সে কিন্তু ভিতরে চলে গেছে প্রার্থনা করার জন্য। আমি যাচ্ছি না, কারণ এটা আমার কাজ না। মসজিদে আজান হচ্ছে, ইনশাআল্লাহ এই পাহাড় থেকে নেমে জোহরের নামাজ আদায় করব। এরপর চলে যাব শুটিং ব্রিজে। এই যে রাম সীতা মন্দির থেকে এখন বের হয়ে আমরা এই দিকটা চলে আসলাম। দেখেন এখান থেকে পাহাড় থেকে নিচের ভিউটা একটু দেখেন। এরকম দৃশ্য দেখলে মনটা শান্ত হয়ে যায় যে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, মসৃণ, কত নিখুঁত আল্লাহ পাকের সৃষ্টি। এখন এখান দিয়ে আমরা আরও একটু সামনের দিকে যাচ্ছি। ওইখানে আরও একটি ছোট মন্দির আছে, মন্দির অথবা প্যাগোডা হবে। তো ওইটাও আপনাদেরকে দেখাই। আর এই যে দেখেন পাহাড়ের কতটা উপরে আমরা, সামনে দেখা যাচ্ছে। এটি হচ্ছে মহেশখালীর একটি বৌদ্ধ মন্দির, যেই মন্দিরটি সোনালী কালারের। আর এখানকার কার্যক্রম ওরকম চোখে পড়ছে না। মন্দিরটি হচ্ছে আদিনাথ মন্দির থেকে আরও অনেকটা উপরে সিঁড়ি বেয়ে এখানে আসতে হয়। আর এই যে দেখেন এই মন্দিরের চারপাশে চার কোণায় চারটি সিংহ বানানো আছে। আর সিংহগুলো একই রকম দেখতে। আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের আগরবাতি, মোমবাতি জ্বালানো হয়। তো বৌদ্ধ ধর্মের যারা অনুসারী তারা এখানে এসে তাদের ধর্ম পালন করে। আর এই জায়গাটা খুবই নিরবিচ্ছিন্ন একটি জায়গা। এই জায়গাটা বেশ উঁচু এবং এর চারপাশে দেখেন এই যে কংক্রিটের ঢালাই দিয়ে বাঁধ দেওয়া হয়েছে যাতে এখানটা ধসে না পড়ে। আদিনাথ মন্দিরের পরে হচ্ছে রাম সীতা মন্দির, এরপরে হচ্ছে এইটা। তো আমরা এখন এখান থেকে ঘুরে নিচের দিকে চলে যাব। এখন এখান থেকে বের হয়ে শুটিং ব্রিজটা হচ্ছে এই দিকে। দেখেন মন্দিরের পাশে এখানে অসংখ্য দোকানপাট। এখানে যারা দর্শনার্থীরা আসে তারা কিন্তু এখান থেকেই কেনাকাটা করে। আদিনাথ মন্দির থেকে নেমে আমরা চলে এসেছি এখানে আরও একটি মন্দির দেখার জন্য। তবে এখানে এসে দেখলাম মন্দিরটি নির্মাণ কাজ চলতেছে, সংস্কার কাজ। তো এই জন্য মন্দিরটিতে আমরা এখন প্রবেশ করলাম না। আমরা এখন এই গ্রামটা একটু ঘুরে দেখব। মহেশখালীর রাস্তাগুলো খুবই শান্ত, কারণ এখানে যান চলাচল খুবই কম, খুবই সীমিত। রাস্তার পাশে দেখেন এখানে সুন্দর একটা পুকুর। পুকুরের এক কোণায় এই যে দেখেন বিশাল একটি বট গাছ। এখন আমরা চলে এসেছি মহেশখালীর সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় ব্রিজ। আর এটা হচ্ছে শুটিং ব্রিজ, খ্যাত একটি ব্রিজ। এখানে একসময় প্রচুর শুটিং হতো, বাংলা সিনেমার বিভিন্ন গানের দৃশ্যে আমরা এই ব্রিজটি দেখতে পেতাম। তো এখন চলে এসেছি এই ব্রিজে। আর ব্রিজটা দেখেন রং করা হয়েছে এবং কিছু সংস্কার করা হয়েছে। আর এই ব্রিজটা আসলেই খুব সুন্দর, কারণ এর দুই পাশে ঘন বন জঙ্গল
আর যখন জোয়ার আসে তখন জোয়ারের পানিগুলো কিন্তু এই নিচে চলে আসে, আর এইখান থেকে এই ভিউটা অসম্ভব সুন্দর একটি ভিউ। শুটিং ব্রিজে চলে আসলাম, আর আমরা শুটিং করব না তা কী করে হয়, তাই আমাদের ড্রোন দিয়ে আমরা কিছু সিনেমাটিক শট নিলাম। এখান দিয়ে হাঁটার যে অনুভূতি সেটা আসলে বলে বোঝাতে পারবো না। চারপাশে ঘন বন জঙ্গল আর নিরিবিলি একটি ব্রিজ, চমৎকার একটি পরিবেশ এখানে। এখান দিয়ে হেঁটে কিছুটা সামনে গেলেই সামনে হচ্ছে একটি ঘাট, আর সেখান থেকে আপনি স্পিড বোটে চড়ে কক্সবাজার যেতেও পারবেন, বা কক্সবাজার থেকে এই ঘাটে এসে নামতেও পারবেন। তো আমরা এখন হেঁটে ঘাটের দিকে যাচ্ছি। কিছুক্ষণ পর পর দুই একটি অটো আসে ঘাটের দিকে যাওয়ার জন্য, এছাড়া আর এখানে তেমন কোনো গাড়ি চলাচল করে না। এই ব্রিজ দিয়ে হাঁটার সময় বেশ কয়েকটি সিঁড়ি পেয়ে যাবেন, যে সিঁড়ি দিয়ে একটু নিচে নামলে এখানে অসাধারণ একটি পরিবেশ আপনি পেয়ে যাবেন, যেখানে আপনাকে মনে হবে যেন আপনি সুন্দরবনের কোনো একটি অংশে চলে এসেছেন, কারণ এখানকার পরিবেশটা ওই রকমই। অসংখ্য অসংখ্য বাংলা সিনেমার গান এখানে শুটিং হয়েছে, যেখানে চিত্রনায়িকা শাবনূর, ফেরদৌস, শাকিব খান, রিয়াজ তারা এখানে শুটিং করেছে, আর আমরা পর্দায় সেগুলো দেখেছি। এটা হচ্ছে জেটির নিচের অংশটা, আর আমরা এখন জেটির নিচে চলে আসছি। এখান দিয়ে স্পিড বোটে উঠবো, স্পিড বোটে উঠে আমরা চলে যাব। আসার সময় আসছিলাম ওই লোকাল ঘাটে, আর এখন এই শুটিং ব্রিজের যে ঘাট এখান থেকেই আমরা চলে যাব এখান থেকে কক্সবাজার 6 নম্বর ঘাটে। দেখেন এখন ভাটা চলতেছে, এই পুরো অংশটা কিন্তু পানির নিচে তলিয়ে যায়। এই যে স্পিড বোট, আমরা এই স্পিড বোট করে এখন চলে যাব ইনশাল্লাহ। বিসমিল্লাহ। আমরা আসার সময় এসে নেমেছিলাম লোকাল ঘাটে, যেখানে আমাদের ভাড়া পড়েছিল 100 টাকা, আর এখান থেকে মহেশখালী 6 নম্বর ঘাটে ভাড়া পড়বে 150 টাকা। মহেশখালী ঘুরতে আসলে আপনি হাতে অবশ্যই পর্যাপ্ত সময় নিয়ে আসবেন। চেষ্টা করবেন যত সকাল সকাল এই দ্বীপে আসা যায়। আসার জন্য অবশ্যই স্পিড বোটে আসতে পারেন, যেখানে আপনার সময় কম লাগবে, হয়তো 20 থেকে 25 মিনিট লাগবে। এখন ভাটা চলতেছে, এখানে পানি কম, এই জন্য আমাদের স্পিড বোট সহ বাকি যেসব বোটগুলো মহেশখালী থেকে আসলো সবগুলো এখন নুনিয়াছড়া ঘাটে এখানে ভিড়ালো। কারণ হচ্ছে ওই ঘাটে এখন পানি কম, এই জন্য ওইখানে এখন মানুষ নামাচ্ছে না, সবাইকে এই নুনিয়াছড়া ঘাটেই নামিয়ে দিল। এখান থেকে সেন্ট মার্টিনের জাহাজগুলো ছেড়ে যায় সকালে। ছড়া ঘাট থেকে এখন আমরা যাচ্ছি কলাতলি মোড়ে, আর এই অটোতে চড়ে বসলাম। জনপ্রতি 50 টাকা করে ভাড়া। এখান থেকে এখন কলাতলি মোড়ে চলে যাব।